नमस्कार, आप देख रहे हैं EIT न्यूज। मैं हूं वर्षा सिंह और अब रुक करते हैं आज की खबरों की ओर। पूर्व टीआईजी ऑफिस रहमान ने जाहिदुल इस्लाम की जगह टीआईसी का पद संभालना। कालियाचक के उत्तर दरियापुर VCI हाई मदरसा के टीचर इंचार्ज पद को लेकर लंबे समय से चल रहे विवाद में एक नया मोड़ आ गया। माननीय कोर्ट के आदेश पर जिला शिक्षा विभाग के अधिकारी बुधवार को मदरसे गए और असिस्टेंट हेडमास्टर आसिफ रहमान को फिर से टीआईसी की जिम्मेदारी सौंप दी। इस दिन स्कूल के टीचरों ने फूलों का गुलदस्ता देकर उनका स्वागत किया। गौरतलब है कि पिछले महीने की 20 तारीख को टीआईसी बदलने को लेकर काफी तनाव था। आरोप था कि 2023 में भ्रष्टाचार के आरोप में हटाए गए जाहिदुल इस्लाम को फिर से टीआईसी बना दिया गया था। इस मुद्दे को लेकर राजनीतिक और प्रशासनिक हलकों में चर्चा शुरू की गई। स्थानीय सूत्रों के मुताबिक टीचरों पर प्रस्ताव पुस्तिका पर साइन करने का दबाव बनाया गया। आरोप है कि जाहिदुल इस्लाम के नेतृत्व वाले एक गैंग ने अलमारी का ताला तोड़ा और डॉक्यूमेंट्स निकाल लिए। सीसीटीवी फुटेज से कुछ सवाल साफ तौर पर उठे। हालांकि इन आरोपों की इंडिपेंडेंट वेरिफिकेशन अभी पूरी नहीं हुई है। आसिफ रहमान का दावा है कि असिस्टेंट हेडमास्टर होने के बावजूद किसी दूसरे व्यक्ति को गैरकानूनी तरीके से टीआईसी के पद पर अपॉइंट किया गया था। फिर कोर्ट ने फैसला सुनाया कि कोर्ट का ऑर्डर मिलने के बाद डिस्ट्रिक्ट एजुकेशन डिपार्टमेंट ने जिम्मेदारी वापस कर दी है। इस घटना को लेकर एजुकेशन कमेटी में बड़ी चर्चा शुरू हो गई है। हालांकि कोर्ट का ऑर्डर लागू होने के बाद एडमिनिस्ट्रेटिव रुकावट फिलहाल सुलझ गई है, लेकिन संबंधित कम्युनिटी इस बात पर नजर रखे हुए है कि भविष्य में इस मामले पर कोई नई कानूनी एडमिनिस्ट्रेटिव कार्रवाई होती है या नहीं। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। तो 20/6/2026 আমারও একটা বাইট এসেছিল যে একটা দুর্ঘটনা ঘটছে মাদ্রাসায়, এর জন্য আপনি কি বলবেন। আমি ওই দিনই বলেছিলাম যে এটা সম্পূর্ণরূপে ইললিগাল। আর আমি এই ম্যানেজিং কমিটিকে বারবার বলেছিলাম এর আগেও যে আপনারা যে এই পরিকল্পনার কথা আমাকে এর আগেও বলেছিল, এর আগেও রেজুলেশন করেছিল। ওই রেজুলেশনটাকে আমি বারবার ভেস্তে দিয়েছি, ওরাকে বুঝিয়েছি, ওরা বুঝেওছিল। কিন্তু এইবারে এটা আমার অনুপস্থিতিতে ওরা একটা কেলেঙ্কারি ঘটিয়েছে। এটা সম্পূর্ণ আমাদের রুলস, মাদ্রাসা বোর্ডের রুলস, একাডেমিক ক্যালেন্ডারের নোটিফিকেশন রয়েছে যে ইন অ্যাবসেন্স ইন টেম্পোরারি ভ্যাকেন্সি অফ হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার উইল অফিসিয়েট দ্য HOI, নো আদার টিচার ক্যান বি অ্যাপয়েন্টেড অ্যাজ এ টিআইসি। এই কথাটা বারবার বলার পরেও এরা একেবারে কি বলবো ডেসপারেট হয়ে গেছিল যে কি আমাকে টিআইসি হতেই হবে বাই এনি কস্ট। কিন্তু নিয়মের কাছে কোনো বহিরাগত শক্তি কাজ করবে না, নিয়মের জায়গায় থাকবে। আমি তারপরের দিনই 21 তারিখে গিয়ে আমি কলকাতা হাইকোর্টে আমি অ্যাপিল করেছিলাম। তার 7 দিনের মধ্যে একটা হেয়ারিংয়ে জাজমেন্ট হয়েছিল এবং সরাসরি বলে দেওয়া হয়েছিল যে রেজুলেশনটা করা হয়েছে ওটা সম্পূর্ণরূপে ইললিগালভাবে করানো হয়েছে। আর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সব সময় হেডমাস্টারের অনুপস্থিতিতে হেড অফ দ্য ইনস্টিটিউট থাকবে। ওই রায়টা আমরা কালকে 9 তারিখের পরে আমি রিজিউম করে দিয়েছি। আমি অরিজিনালি 20 তারিখ থেকেই আমি অ্যাক্টিভ, আগে যেরকম অ্যাক্টিভ ছিলাম 20 তারিখ থেকেও। ওই টিআইসি হয়ে কোনো কাজ করতে পারেনি, একটা ফাইলে সাইন করতে পারেনি, ডিএসআর ওকে অ্যাপ্রুভাল পর্যন্ত দেয়নি। ও শুধু এখানে এসে বসে থাকতো, আর কোনো কাজ ছিল না। কেন? এটা সম্পূর্ণরূপে ইললিগাল, কোনো মতেই লিগাল হতে পারে না। এখন ওই হয়তো বুঝেছে, পরে হয়তো আরও ভালো করে বুঝবে, না বুঝলে ওরই সমস্যা, আমার কিছু নেই। এটা বা বহিরাগত আমাদের স্কুলে যে এসছে, এটা আমাদের স্কুলের জন্য দুর্ভাগ্য। আমাদের দারিয়াপুর 22 ছাত্রছাত্রী, এখানে প্রায় 4400 ছাত্রছাত্রী রয়েছে। আমাদের এই মাদ্রাসা আমাদের বাচ্চাদের মাদ্রাসা, এখানে কোনো বহিরাগতর জায়গা নেই। এটা আমাদের মাদ্রাসার কয়েকটা মুসলিমেও কুচিন্তার ভিত্তিতে এবং ম্যানেজিং কমিটির কয়েকটা মেম্বারের কুচিন্তার ভিত্তিতে এই দুর্ঘটনাটা ঘটেছে, যেটা খুবই বেদনাদায়ক। আমি মাদ্রাসা বোর্ডকেও জানিয়েছি, ডিএমইকেও জানিয়েছি, আমি ডিআইকেও জানিয়েছি, আমার ডিডিওকেও জানিয়েছি।
যে ওনারা আমাকে যেভাবে নির্দেশ দেবেন আমি সেইভাবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। ওর 3 বছরের আই কার্ডে টাকা তুলেছিল, একটা বাচ্চাকে আই কার্ড দেয়নি। প্রত্যেক বছরে 1,20,000 টাকা করে 3 বছরে 3,60,000 টাকা ওইখানে পাওয়া যাবে। তারপর আমাদের হোস্টেল নেই, হোস্টেল এসছিল, ওটা আমাদের জায়গা ছিল না বলে ওই হোস্টেলটা অন্য জায়গায় চলে গেছিলো। কিন্তু ওর হোস্টেল পারপাসে 2বার 2,20,000 টাকা করে ঢুকেছিল। আমাদের HM যখন ছিলেন তখন চার্জ হ্যান্ড ওভার করার সময় ওকে বলে গেছিল যে বাবা এই টাকায় তুমি হাত দিও না। HM এর কথা না শুনে ওই টাকাটাকেও তুলে শেষ করে দিয়েছে, 4,40,000 টাকা। আর যেদিন চার্জ ওই TIC হিসাবে যখন ওর শেষ হয়, আমি HM হওয়ার পর, সেই দিন ওই মিড ডে মিলের অ্যাকাউন্ট থেকে 1,51,000 টাকা অতিরিক্ত তুলে রেখেছিল, ওই টাকাটাও এখনো পর্যন্ত দেয়নি। এই 3টা প্রজেক্টের টাকা এখনো ওকে দেওয়া বাকি রয়েছে, ওকে দিতে হবে। আমি MD আসিফ রহমান, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, অফিস সেটিং।